হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিও বিষয়টা কি, যে বাইকের ক্লাচ কখন কখন ধরা যাবে না এবং বাইকের ক্লাচ বেশি ধরলে কি ক্ষতি হবে, তো সেই সব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো বন্ধুরা, সবার প্রথমে কথা বলে নিন যে বাইকের ক্লাচ কখন কখন ধরা যাবে না। তো এক নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো, আপনারা যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামবেন, দেখা গেলো আপনার একটা ব্রিজের মধ্যে আছেন, ওই ব্রিজ থেকে নিচে নামছেন, বা একটা কোনো উঁচু জায়গা ঢালু আছে ওখান থেকে আপনার নিচে নামছেন। অনেকেই কী করেন যে ওই জায়গাটাতে আপনার ক্লাচটা ফুল প্রেস করে তারপরে হচ্ছে বাইকটাকে নামান, মানে বাইকটাকে নামান, মানে আপনাদের অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দিয়ে শুধু ক্লাচ ধরে নামান। তো এটা অনেকেই কিন্তু করে যারা বিগিনার আছে। তো এটা বলবো একেবারে ভুল, এটা আপনাদেরকে করা যাবে না। তারপরে একটা ব্যাপার আছে 2 নম্বর, যেটা যে আপনারা অনেক সময় কী করেন যে স্পিড ব্রেকার চলে আসলো, মানে বাম্পার যেটা বলা হয় স্পিড ব্রেকার, সেটার পাশে আসতে না আসতে আপনারা কী করেন, ফুল ক্লাচ করে নিন তারপরে পার হন। তো এটা কিন্তু করার দরকার নেই, বা এরকম করাও যাবে না। হ্যাঁ, অনেক সময় দরকার পড়ে, বলছি না যে দরকার পড়ে, দেখা গেল উঁচু বাম্পার আছে, এক্ষেত্রে আপনাদের আপনাদের বাইকের যে গিয়ারটা আছে সেটা একবার কমিয়ে নিয়ে একবারে আপনারা খুব স্লোতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ক্লাচ ব্যবহার করবেন। তাছাড়াও আপনাদের ক্লাচ ব্যবহার করার দরকার নেই। আমি এই সমস্ত যেগুলো বলছি এগুলো বিষয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও করেছি, আপনার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি শুধু আপনাদেরকে আজকে পয়েন্টগুলো বলে দিচ্ছি যে এই সময়গুলোতে আপনাদেরকে ধরা যাবে না। তারপরে যে ব্যাপারটা আছে সেটা হলো, বাইকে স্টার্ট করলেন, ঠিক আছে, স্টার্ট করার পরে আপনার 1 নম্বর গিয়ারে দিলেন, দেওয়ার পরে আপনার ক্লাচ ধরে বসে রয়েছেন। এবারে মনে করেন অনেক সময় আছে না যে আপনার স্টার্ট করার সাথে সাথে নিউট্রাল করা নাই, আপনার ডাইরেক্ট বা 1 নম্বর গিয়ারে দেওয়া আছে, আপনার ক্লাচ করে ধরে আছেন। এইসবও কিন্তু করাটা ঠিক নয় বাইকের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, নর্মালি আপনার নিউট্রালে রেখে দিলেন, ঠিক আছে, বা আপনারা দেখা গেল এখনই বেরোচ্ছেন, তো বাইকটা স্টার্ট করলেন, 1 নম্বর গিয়ার দিয়ে বেরিয়ে গেলেন, এটা ঠিক আছে। অনেক সময় আবার আপনার এই ব্যাপারটা চলে আসে এখানে যে ট্রাফিকের মধ্যেও আপনারা কী করেন যে নিউট্রাল না করে, দেখা গেলো অনেকক্ষণে ট্রাফিক দিয়েছে, মোটামুটি ধরে নেন 49 সেকেন্ড, ঠিক আছে, তো এরকম একটা ট্রাফিক দেওয়া আছে। অনেক সময় দেখেন না, অনেক সিগনালে কিন্তু টাইমার ওঠে, 1 মিনিটের ট্রাফিক দেওয়া আছে। তো আপনারা কী করলেন যে গিয়ারে আছে গিয়ারটা কমিয়ে নিয়ে আপনার ক্লাচ ধরে বসে আছেন, এটা কিন্তু করাটা ঠিক না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনারা নর্মালি যদি বেশিক্ষণের আপনাদের হয়, তাহলে আপনারা হচ্ছে বাইকের স্টার্টটা বন্ধ করে দিতে পারেন, বা আপনারা নিউট্রাল রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু একবার ক্লাচ ধরে রেখে দিলেন, তাহলে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কিছু সেকেন্ডের জন্য হলো, মানে একটু দাঁড়াতে হলো, তখন আপনার ক্লাচ ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তারপর 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা অনেকেই ভুল করে, বেশিরভাগ, এটা আমার সাথে অনেকে একমত, অনেকে হয় না, সেটা হলো ব্রেক করার আগে ক্লাচ করা। তো আপনার বাইকটাকে স্লো করাবেন, স্লো করার আগে আপনার কী করেন, ব্রেকে হাত না দিয়ে আগে ক্লাচে হাত দেন, তারপর আপনার ব্রেকটা করেন। এটা কিন্তু সবথেকে বড় ভুল। এই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন, আপনাদের অনেকটা কাজে আসবে। এবং লাস্ট 5 নম্বর যে ভুলটা অনেকে করেন, এটা সবথেকে বড় ভুল। যারা বিগিনার আছেন এই অভ্যাসটা আপনারা এখন থেকেই বদলিয়ে নেন। সেটা হলো, বাইক চালানোর সময় আপনাদের দরকারে অদরকারে আপনারা কী করেন, যে ক্লাচের উপরে হাত রেখে বাইকটাকে রাইড করেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের বাইকে কিন্তু খুব ক্ষতি করে। কারণ দেখুন, আপনার বাইক যাচ্ছেন, বাইকটাকে স্মুথ যেতে দিন, ঠিক আছে। আপনার শুধু অ্যাক্সিলারেটরটাকে টেনে আপনারা ধীরে ধীরে বা আপনারা জোরে যাচ্ছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। অনেকের অভ্যাস আছে ব্রেকের মধ্যেও কিন্তু হাত দিয়ে রাখে, এবং বেশিরভাগ দেখি ক্লাচের মধ্যে হাত দিয়ে রেখে দেয়, জানি না কী জন্যে। এটা কিন্তু কোনো দরকার নেই। আপনার এইভাবে ক্লাচের মধ্যে হাত দিয়ে কিন্তু চলবেন না, কোনো সময় ক্লাচের মধ্যে হাত দেবেন না। নর্মালি হ্যান্ডেল বারে আপনার হাত দেন, হাত দিয়ে আপনারা নর্মালি রাইড করেন, সেটা ঠিক আছে। এই যে হাত দিলেন, হাত দিয়ে আপনারা ধীরে ধীরে যাচ্ছেন বা আপনারা জোরে যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু একেবারে ভুল। তো এইটা আপনারা করবেন না। তো চলুন এবার আমি আপনাদেরকে বলে দিই যে কি সমস্যা হতে পারে আপনাদের। সবার প্রথমত, আপনারা যখন এই ভুলগুলো করবেন, আপনাদের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যে এই সবথেকে বেশি যে 5 নম্বরটা বললাম না, যে অনেকে ক্লাচের মধ্যে হাত দিয়ে ধরে রাখে সবসময়, এই ভুলটা যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাচ প্লেটটা তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় বা ঘষে যায়। তো আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না, যারা নতুন নতুন রাইডিং করছেন। এখন থেকে অভ্যাসগুলো চেঞ্জ করে নিন। আর ভিডিওটা এতক্ষণে যারা দেখেছেন, অবশ্যই সাবস্ক্রাইব যারা করেনি, সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিতে ভুলবেন না। চলুন লাস্ট আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কি, যে আপনারা বেশি যদি ক্লাচটাকে ব্যবহার করেন, তাহলে আপনাদের বাইকের মাইলেজ কিন্তু আপনারা অনেকটা কম দেখতে পাবেন, ঠিক আছে। এটা আপনারা মনে রাখবেন যে বাইকের ক্লাচ বেশি ইউজ করলে আপনাদের যখন দরকার আপনারা তখন ইউজ করুন, কোনো ব্যাপার না। অনেক সময় কিন্তু দরকার পড়েই, যখন আপনাদের স্লো জায়গায় বা আপনাদের ভিড়ভাট্টার মধ্যে ক্লাচ কিন্তু দরকার পড়ে, ঠিক আছে। আননেসেসারি আপনারা কিন্তু এরকম ক্লাচে হাত দেবেন না, বা ক্লাচ এরকম অতটা ব্যবহার করার দরকার নেই। কারণ বেশি ক্লাচ ব্যবহার যখনই করবেন, আপনাদের মনে হয় কি যে এই স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গিয়ারটা যদি কম্বিনেশনটা ঠিক রাখতে পারেন, আপনাদের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না। স্পিড আর গিয়ারের কম্বিনেশনটা যদি আপনারা ঠিক বুঝতে পারেন, যখন আপনার এই আইডিয়াটা চলে আসবে, এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারেন। এই আইডিয়াগুলো যখন চলে আসবে, আপনাদের অত ক্লাচও ব্যবহার করতে হবে না। যারা নতুন আছে তাদের এই ভুলগুলো হয়, আমি সেই জন্য একবার আপনাদেরকে সচেতন করার জন্য বলে দিলাম। তো আপনারা কী করবেন, যে
নর্মালি যেভাবে চালান সেভাবে চালান। আর আমি যেগুলো পয়েন্ট বললাম এগুলো বিষয় নিয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমি যেটা বলছি সেটা হলো বাইকে কিন্তু মাইলেজটা যদি বেশি পেতে চান তাহলে আপনার ক্লাচটাকে কম ব্যবহার করুন, যখনই দরকার তখনই ব্যবহার করুন, বিনা দরকারে এরকম বারবার ক্লাচে হাত দিয়ে। আর একটা অনেকে আছে না, তো আমি আরেকটা পয়েন্ট বলছি যে কী করে যে অ্যাক্সিলারেটার মানে আপনাদের ক্লাচটাকে প্রেস করে তারপরে অ্যাক্সিলারেটর পাকাতে থাকে, এগুলোও কিন্তু ভুল, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো তো মাইলেজ তো কম পাবেন, এসে কিন্তু আপনার বাইকেরও ক্ষতি হচ্ছে। তো আপনারা কী করবেন, নর্মালি চালাবেন, নর্মাল রাইড করবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের মেন জানতে হবে যে আপনাদের স্পিড অনুযায়ী আপনাদের কত গিয়ারে রাখতে হবে, আপনাদের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না, এক্ষেত্রে আপনারা যে ভয় পান সেটা কিন্তু হবে না। তো আমি এটাই বলতে চাই যে এগুলো যদি করেন আপনার ক্লাচ প্লেট সবার আগে আপনারা নষ্ট করছেন, এছাড়াও আপনাদের কিন্তু বাইকের মাইলেজটা অনেকটা কম পাচ্ছেন। অনেকে বলে না মাইলেজ ভালো পায় না, এই ক্লাচ বেশি ব্যবহার করার ফলে বা নর্মাল ক্লাচ ধরে থাকার জন্য কিন্তু এরকম মাইলেজ আপনারা পান। তো এক্ষেত্রে বলবো আপনারা সঠিকভাবে ব্যবহার করুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতেও কিন্তু একেবারে ভুলবেন না। চলুন আজকে আমি এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।